কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়েছে শোক দিবস। দিবসটি ঘিরে কালো ব্যাজ ধারণ ও ধর্মীয় উপাসনালয়গুলোতে করা হয় প্রার্থনা। একই দিনে নিহতদের স্মরণে লাল আন্দোলন করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা, যার সমর্থনে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরাও মাঠে নামে। শিক্ষার্থীদের কোটা আন্দোলন সময়ের ব্যবধানে রূপ নেয় সহিংসতায়। সরকারি হিসাব বলছে এ ঘটনায় প্রাণ হারিয়েছে 150 মানুষ, যাদের স্মরণে সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। শোক পালনের অংশ হিসেবে সকাল থেকে সচিবালয় সহ সরকারি ও বেসরকারি অফিস আদালতে কর্মকর্তা কর্মচারীদের কালো ব্যাজ পরে অফিস করতে দেখা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু এভিনিউয়ে সহিংসতা নিহতদের স্মরণে দোয়া মোনাজাত ও 1 মিনিটের নীরবতা পালন করে আওয়ামী লীগ। এছাড়া দেশ জুড়ে কালো ব্যাজ ধারণ করা সহ মসজিদ, মন্দির, প্যাগোডা সহ ধর্মীয় উপাসনালয়ে চলে প্রার্থনা। একই দিনে চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী আন্দোলন, যার সমর্থনে প্রতিবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদী গানের মিছিলের আয়োজন করা হয় গুলিস্তানে। ফেসবুকে অনেকে লাল রঙের ছবি শেয়ার করেন। জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মাথায় ও মুখে লাল কাপড় বেঁধে আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে। চলমান সহিংসতা ও হতাহতের ঘটনার প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজের সামনে অভিভাবক সমাজ অবস্থান নিতে চাইলে পুলিশি বাধায় দাঁড়াতে পারেনি তারা। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।